মহাষ্টমীর দিন ছোলার ডাল থাকবে না লুচির সাথে, তাই কখনো হয়? একদম সিম্পলভাবে বানিয়ে নিয়েছিলাম ছোলার ডাল, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম বন্ধুরা। দেখো, প্রথমে নিয়েছি আলু না থাকলে ছোলার ডাল একদমই মানায় না। আর রয়েছে আদা, কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, লম্বা করে কেটে নিয়েছি। আর এদিকে ছোলার ডাল নিয়ে নিয়েছি। ছোলার ডালটাকে এবার খুব ভালো করে ধুয়ে নেব। একবার দুবার ধুলে হবে না, বেশ কয়েকবার কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। বেশ আমি কচলে কিন্তু ধুয়ে নেব কয়েকবার। দেখো, ঠিক এইরকমভাবে দললেই কিন্তু কয়েকবার ধুয়ে নিতে হবে, ঠিক যতক্ষণ না ভালো জল বার হচ্ছে। তো ধোয়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কুকারের মধ্যে ছোলার ডালটা দিয়ে তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। কাঁচা লঙ্কার পরিমাপটা কিন্তু তোমরা নিজেদের মতোই দিতে পারো, আর চাইলে কাঁচা লঙ্কাটাকে বেটে দিতেও পারো। আর দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচের মতো লবণ। এবার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি 5 থেকে 6টা সিটি মেরে নেব। 5 থেকে 6টা সিটি মারলে কিন্তু খুব ভালো করে ছোলার ডালটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখো, চুলার ওপরে বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। দেখো, 5 থেকে 6টা সিটি মেরে নিয়ে আমি ঠান্ডা হতে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। ঠান্ডা হয়ে যাওয়ার পর খুলে নিয়েছি। দেখো কতটা সুন্দর সেদ্ধ হয়েছে, আলু সেদ্ধ হয়ে গেছে আর ছোলার ডালটা তো সেদ্ধ হয়ে গেছে। তো চলো, এরপর নিয়ে নিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর নিয়েছি কিছুটা পরিমাণে গোটা সাদা জিরে নিয়েছি। আর এখানটায় আদাটা বেটে নিয়েছি। আদাটা অল্প ছিল, সেই জন্য শিলনোড়াতেই বেটে নিয়েছি। এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা আগে ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, সর্ষের তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে তারপর দিয়ে দিয়েছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। তোমাদের এক্ষুনি দেখালাম সেটাই দিয়ে দিয়েছি। এবার এটা খুব ভালো করে কিন্তু ভেজে নেব, বেশ একটু লাল লাল করেই ভেজে নিতে হবে, একটা সুন্দর স্মেল আসা পর্যন্ত। একটা সুন্দর স্মেল চলে এসেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটাকে এবার ভেজে নেব, ঠিক যতক্ষণ না টমেটো সেদ্ধ হয়ে যাচ্ছে। টমেটোটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে, গ্যাসের ফ্লেমটা আমি একদম লো রেখে কিন্তু ভেজে নিচ্ছি। দেখো, প্রায় হয়ে এসেছে ভাজা। এইভাবে অনবরত নাড়াচাড়া দিয়ে কিন্তু ভেজে নিয়েছি। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা আদা দিয়ে আদাটাকে আগে ভাজা করে নেব। বেশ ভালো করে আদাটাকে আগে ভাজা করে নিচ্ছি আমি। গ্যাসের ফ্লেম কিন্তু লো করে রাখা আছে, নইলে আবার মশলাটা পুড়ে যাবে। দেখো, আদাটাকে ভাজা করা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে, আর সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। লবণটা যেহেতু আগে দিয়েছি, যদি লাগে তো পরে দেব, চেক করে তারপর দেব, নইলে আবার লবণ বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। মশলা কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে, ঠিক যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে ঠিক ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে। আমি কিন্তু মাঝখানে আবার একটুখানি জল দিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি না দিলে কিন্তু ছোলার ডাল খুব একটা ভালো লাগে না। চিনি দিলে বেশ একটু মিষ্টি হলে ভালো লাগে। তো যারা চিনিটা পছন্দ করে না তারা অ্যাভয়েড করতে পারো। তো ভালো করে নাড়াচাড়া দিয়ে চিনিটা গলে গেলে তারপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলার ডাল, আলু আর লঙ্কা একসাথে দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে কিন্তু বেশ ভালো করে ভেঙে নেব। খুব ভালো করে ভেঙে নিচ্ছি, কারণ আলু গোটা থাকলেও ভালো লাগে না। তো আলুগুলো বেশ ভালো করে ঘেটে নিচ্ছি, ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। আর হ্যাঁ, আজকে কিন্তু মহাষ্টমী, সবাইকে জানাচ্ছি মহাষ্টমীর অনেক শুভেচ্ছা। পুজোর দিনগুলো তোমরা অনেক ভালো করে কাটাও, অনেক শুভ হোক তোমাদের এই দিনগুলো, আনন্দেই ভরে উঠুক তোমাদের সকলের জীবন। তো খুব ভালো করে দেখো নাড়াচাড়া দিয়ে ঘেটে নিয়েছি আমি কিন্তু। আজকে তো আমাদের এদিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। তোমাদের কার ওদিকে বৃষ্টি হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর দেখো, এর মধ্যে দিয়ে দিলাম জল দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি। আজকে সত্যি
সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে কি বলবো, বেশ ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। আমি তো ভাবলাম আজকে হয়তো ঘুরতে যেতেই পারবো না, কিন্তু না, এখন কিন্তু বৃষ্টিটা কমে গেছে, মানে বৃষ্টিটা এখন আর হচ্ছে না। তো যাবো আজকে ঘুরতে। তোমরাও কি আজকে বেরোবে? অবশ্যই বেরোবে সবাই, অষ্টমীর রাত বলে কথা, তাই না? তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ফুটে গেছে আমাদের ছোলার ডালটা দেখো খুব সুন্দর করে ফুটে গেছে। আবারও বেশ ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এইভাবে ছোলার ডাল কিন্তু সিম্পল হলেও খেতে অসাধারণ হয়। এই ঘনত্বটাই ঠিক আছে, ঠান্ডা হলে কিন্তু অনেকটাই জমে যাবে। তো এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এর বেশি যদি ঘনত্বটা বেড়ে যায় খেতে একদমই ভালো লাগবে না পরে। তো দেখো, ঠান্ডা হয়ে যাওয়ার পর কতটা ঘনত্বটা হয়ে গেছে, মানে ঘনত্বটা বেড়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে আরও উৎসাহ করে। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ওকে বাই, টাটা।